হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখন বর্তমানে ডব্লিউপি তরফে অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কলকাতা পুলিশের কনস্টেবল পোস্টের জন্য অফিসিয়াল নোটিফিকেশন আউট করা হয়েছে এবং যার জন্য বর্তমানে অনলাইন ফর্ম ফিল আপ চলছে। এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আমাদের রাজ্যের মধ্যে 23টা জেলা থেকে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে 3734টি, যার জন্য তোমরা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে 29শে মার্চ 2024 তারিখ পর্যন্ত। তাই আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণভাবে তোমাদের বলবো, স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে তোমাদের কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে হবে। তাই তোমরা যারা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টের জন্য অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি লাস্ট পর্যন্ত না টেনে দেখো। তোমরা কলকাতা পুলিশের কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে অনলাইন আবেদন করতে হলে সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওটির নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাইরেক্ট এই পেজে আসবে। এই পেজে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রথমে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য পোস্ট অফ কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কেপি 2024। অনলাইন আবেদন করার জন্য নিচের দিকে আসার পর অ্যাপ্লাই অনলাইন অপশানে ক্লিক করবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের রয়েছে লগ ইন সেকশন এবং ডান দিকে রয়েছে এ নিউ ইউজার সাইন আপ সেকশন। এবার তোমাদের সবাইকে কি করতে হবে, সবার প্রথম সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের নেক্সট পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের বলা হচ্ছে নিউ অ্যাপ্লিক্যান্ট সাইন আপ, যেখানে নেমের জায়গায় তোমাদের পুরো নামটা লিখবে, ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি এন্টার করবে, তারপরে কনফার্ম ইমেল আইডি জায়গায় তোমাদের ইমেল আইডি তোমাদের পুনরায় এন্টার করতে হবে। তারপর রয়েছে মোবাইল নাম্বার, যেখানে তোমাদের পুরো মোবাইল নাম্বারটা এন্টার করবে। এবার মোবাইল নাম্বারটা এন্টার করার পর নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ইউজার নেম, যেখানে তোমাদের মোবাইল নাম্বারটা এন্টার করবে, অর্থাৎ তোমাদের ইউজার নেম হবে তোমাদের মোবাইল নাম্বার। ওকে, তারপর রয়েছে পাসওয়ার্ড, যেখানে তোমাদের পাসওয়ার্ড একটা এন্টার করতে হবে। অন স্ক্রিন দেখতে পাচ্ছ একটা ডেমো পাসওয়ার্ড দেখাচ্ছি, এইভাবে তোমাদের কিন্তু পাসওয়ার্ডটা এন্টার করতে হবে নিজের মতো করে। এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় তোমাদের দুবার তোমাদের নিজের পাসওয়ার্ডটা এন্টার করবে, যে পাসওয়ার্ড তোমরা রাখতে চাও। ওই পাসওয়ার্ডটা এন্টার করার পর সাইন আপ অপশানে ক্লিক করবে। এবার সাইন আপ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার ও ইমেল আইডিতে 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওটিপি তোমাদের নিচের ঘরে এন্টার করতে হবে। দেখতে পাচ্ছ ভেরিফাই মোবাইল এবং ইমেল, যেখানে তোমাদের এন্টার মোবাইল ওটিপি জায়গায় তোমাদের কিন্তু এখানে মোবাইল নাম্বারে যে ওটিপি পাঠানো হয়েছে ওই ওটিপি তোমাদের এখানে এন্টার করতে হবে এবং তারপরে নিচে আসার পর ভেরিফাই ওটিপি অপশানে ক্লিক করতে হবে। এবার ওটিপি ভেরিফিকেশান করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে দেখাবে ইওর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, প্লিজ লগ ইন। তো লগ ইন করার জন্য কি করবে, নিচে আসার পর লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু নেক্সট পেজ ওপেন হবে। এবার তোমাদের বাম দিকে দেখতে পাচ্ছ লগ ইনের সেকশন দেওয়া রয়েছে, এখানে তোমাদের লগ ইন করতে হবে। প্রথম ইউজার নেমের জায়গায় তোমাদের মোবাইল নাম্বার এন্টার করবে, তারপরে পাসওয়ার্ডের জায়গায় তোমাদের যে পাসওয়ার্ড তোমরা রেখেছো ওই পাসওয়ার্ড তোমরা এন্টার করে লগ ইন অপশানে ক্লিক করবে। লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ ডান দিকে তোমাদের লেখা থাকবে ওয়েলকাম দিয়ে তোমাদের নামটা। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল 5টা স্টেপ রয়েছে। প্রথম রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড কোয়ালিফিকেশান, তারপর তোমাদের ইনপুট করতে হবে কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস, তারপর দেখতে পাচ্ছ আপলোড ফটো এবং সিগনেচার, তারপর তোমাদের প্রিভিউ চেক করতে হবে এবং তারপর তোমাদের পেমেন্ট কমপ্লিট করতে হবে। এই 5টা ধাপে কিন্তু তোমাদের অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। তাই অবশ্যই সঠিকভাবে ফর্ম ফিল আপ করার জন্য ভিডিওটি না টেনে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো। ওকে, তো সবার প্রথম দেখতে পাচ্ছ 1 নম্বর রয়েছে যে পোস্ট অ্যাপ্লাই ফর, যেখানে কিন্তু অলরেডি সিলেকশন হয়ে গেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল ইন কেপি 2024। তারপর 2 নম্বর তোমাদের সিলেকশন করতে হবে তোমাদের স্টেটের নামটা, অর্থাৎ তোমাদের রাজ্যের নামটা এখানে সিলেকশন করে নেবে। আমি কিন্তু ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিয়েছি। তারপর দেখতে পাচ্ছ এখানে কনফার্ম স্টেট তোমাদের কিন্তু বলছে, অর্থাৎ তোমাদের আবার পুনরায় তোমাদের রাজ্যের নামটা এখানে সিলেকশন করতে হবে। তারপর দেখতে পাচ্ছ 3 নম্বর রয়েছে জেন্ডার, যেখানে তোমরা সিলেকশন করবে এখানে তোমরা ছেলেরা আবেদন করছো নাকি মেয়েরা, এখানে কিন্তু তোমরা সিলেকশন করে নেবে। তারও বলা হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস, যেখানে তোমাদের বলা হচ্ছে তোমরা ম্যারিড না আনম্যারিড, তোমরা অবিবাহিত হয়ে থাকলে আনম্যারিড চুজ করবে আর বিবাহিত হয়ে থাকলে ম্যারিড চুজ করবে। ওকে, তারপরে তোমাদের কিন্তু নামটা অটোমেটিক কিন্তু এখানে শো করবে।
তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ 6 নম্বর রয়েছে মাদার্স নেম ইন ফুল, অর্থাৎ তোমাদের মায়ের নামটা ডান দিকের ঘরে লিখবে। 7 নম্বর পয়েন্টে ফাদার্স নেমের জায়গায় তোমাদের কিন্তু ডান দিকে বাবার নাম লিখতে হবে। আর 8 নম্বর রয়েছে হাজবেন্ড নেম ইন ফুল, অর্থাৎ তোমরা যারা বিবাহিত মহিলা আবেদন করছো তোমাদের অবশ্যই 8 নম্বর পয়েন্টে ডান দিকের ঘরে স্বামীর নামটা লিখে দেবে। ওকে, তারপর দেখতে পাচ্ছ এখানে 10 নম্বর পয়েন্টে রয়েছে সিলেক্ট ক্যাটাগরি, যেখানে তোমাদের ক্যাটাগরি সিলেকশন করতে হবে তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদনটা করছো, ওবিসি এ, ওবিসি বি, এসসি, এসটি এবং আনরিজার্ভ ক্যাটাগরি কিংবা জেনারেল ক্যাটাগরি, তোমরা কোন ক্যাটাগরি থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওইটা চুজ করতে হবে। ক্লিয়ার? তারপর বলা হচ্ছে সিলেক্ট ইকোনমিক্যাল উইকার সেকশন ইডাব্লিউএস ইয়েস অর নো, অর্থাৎ তোমরা যদি ইডাব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো ইয়েস করবে, নাহলে সবাই এখানে কি করবে নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবে। তারা বলা আছে 11 এর পয়েন্টে এক্স সার্ভিসম্যান হোমগার্ড ইন কেপি কিংবা সিবি ইন কেপি, তোমরা যদি কলকাতা পুলিশের হোমগার্ড কিংবা কলকাতা পুলিশের অধীনে সিভিক স্বেচ্ছাসেবক হয়ে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু অবশ্যই তোমরা কি করবে নিচের দিকে আসার পর নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করবে। ক্লিয়ার? তারপর কি করবে নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ 12 নম্বর পয়েন্ট রয়েছে জন্ম তারিখ কিংবা ডেট অফ বার্থ, যেখানে তোমাদের এই ক্যালেন্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে একটা ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু জন্ম তারিখটা সিলেকশন করে নিতে হবে। ওকে, এবার জন্ম তারিখটা সিলেকশন করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা কত এখানে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপর তোমাদের মোবাইল নাম্বারটা শো করবে। তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের 14 নম্বর পয়েন্টে রয়েছে কি যে কোয়ালিফিকেশন মাধ্যমিক ক্লাস 10 সেকেন্ডারি এক্সামিনেশন পাস প্লিজ টিক, অর্থাৎ তুমি যদি 10ম শ্রেণী উত্তীর্ণ হয়ে থাকো এখানে টিক করতে হবে, অর্থাৎ তোমাদের সবাইকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। ইয়েস অপশানে ক্লিক করার পর তোমরা নিচের দিকে আসবে, দেখতে পাচ্ছ এখানে 14 এর পয়েন্টে এডুকেশন কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে। প্রথম রয়েছে মাধ্যমিক, যেখানে প্রথম রয়েছে ইয়ার অফ পাসিং, কত সালে তোমরা মাধ্যমিকটা পাস করেছো এই ঘরটাই এন্টার করবে। তারপরে তোমাদের এন্টার করতে হবে বোর্ডের নাম, তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো অবশ্যই তোমাদের এন্টার করতে হবে। এবার আমাদের প্রায় প্রত্যেকের কিন্তু বোর্ড রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এটা কিন্তু আমি এন্টার করলাম। এবার তোমাদের যে বোর্ড রয়েছে ওই বোর্ডটা কিন্তু অবশ্যই এখানে সিলেকশন করে নেবে। তারপরে ডান দিকে রয়েছে পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ তোমরা মাধ্যমিকে কত পার্সেন্টেজ নাম্বার পেয়ে পাস করেছো এখানে কিন্তু তোমাদের এন্টার করতে হবে। ডান দিকের ঘরে কিন্তু তোমাদের গ্রেডটা এখানে বসিয়ে দিতে হবে। ওকে, তারপরে দেখতে পাচ্ছ নেক্সট তোমাদের রয়েছে কোয়ালিফিকেশন হাইয়ার সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিকের পরে তোমাদের যাদের উচ্চ মাধ্যমিক যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাড করতে পারো। সেমভাবে প্রথম তোমরা ইয়ার অফ পাসিং দেবে, তারপরে বোর্ডের নাম সিলেক্ট করবে, তারপর তোমাদের কিন্তু পার্সেন্টেজ বসিয়ে গ্রেড তোমাদের দিতে হবে। ওকে, তারপর তোমাদের নিচের দিকে আসবে, যেখানে দেখতে পাচ্ছ 15 এর পয়েন্টে সিলেক্ট মেরিটিয়াস স্পোর্টস পারসন, তোমরা যদি মেরিটিয়াস স্পোর্টস পারসন হয়ে থাকো ইয়েস করবে, না হলে কিন্তু সবাই নো অপশানে ক্লিক করবে। তারপর দেখতে পাচ্ছ 16 নম্বর পয়েন্টে বলা আছে সিলেক্ট কমিউনিটি, অর্থাৎ এখানে কিন্তু কমিউনিটি সিলেকশন করতে হবে। তোমরা যারা গারোইল কিংবা গোর্খা কমিউনিটি থেকে বিলং করো অবশ্যই তোমাদের চুজ করতে হবে, আর না হলে কিন্তু এখানে কোনো কিছু চুজ করার দরকার নেই। এবং তারপরে 17 নম্বর পয়েন্টে তোমাদের ইমেল আইডি শো করবে, এখানে কিন্তু তোমরা নিচের দিকে এসেই নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমরা সমস্ত রকম অপশানগুলো ভালোভাবে একবার মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, এখানে কিন্তু অবশ্যই সমস্ত কিছু ঠিকঠাক থাকলে এখানে তোমরা ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে তোমাদের নেক্সট পেজ ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের এন্টার করতে হবে কমিউনিকেশন অ্যান্ড আদার ডিটেলস, যেখানে তোমাদের প্রথম রয়েছে অ্যাড্রেস। এবার অ্যাড্রেসের জায়গায় তোমাদের গ্রামের নাম, পোস্ট অফিসের নাম, থানার নাম কিন্তু এন্টার করতে হবে তোমাদের আধার কার্ড আইডি কার্ড অনুযায়ী। তারপর কিন্তু স্টেটটা অটোমেটিক শো করবে। তারপর তোমাদের এখানে ডিস্ট্রিক্টের নামটা এন্টার করতে, অর্থাৎ এখানে ওই রাজ্যের মধ্যে তোমরা কোন জেলা থেকে আবেদন করছো অবশ্যই তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। ওকে, তারপর রয়েছে পুলিশ স্টেশন, যেখানে ওই জেলার অন্তর্গত কোন পুলিশ স্টেশনের আন্ডারে তোমরা আবেদনটা করছো অবশ্যই ওই পুলিশ স্টেশনের নামটা এখানে তোমাদের ফাইন করে এন্টার করতে হবে। ওকে, তারপর রয়েছে এখানে নেক্সট পোস্ট অফিস, পোস্ট অফিসের নামটা এন্টার করবে, তারপরে পিন কোডটা দিয়ে দেবে। তারপর তোমাদের নেক্সট রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমাদের বাড়ির কাছাকাছি যে রেলওয়ে স্টেশনের নামটা রয়েছে এখানে এই লিস্টের মধ্যে তোমাদের কিন্তু ওইটা এখানে সিলেকশন করতে হবে। ওকে, সিলেকশন করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে চেক ইফ মেইলিং অ্যাড্রেস ইজ সেম অ্যাজ অ্যাবোভ, অর্থাৎ
এখানে যোগাযোগের ঠিকানা একই হলে টিক করুন, অর্থাৎ উপরের অ্যাড্রেসের সঙ্গে নিচের মেইলিং অ্যাড্রেস তোমাদের যদি সেম হয়ে থাকে এখানে শুধুমাত্র চেকমার্ক করবে, তাহলে কিন্তু উপরের অ্যাড্রেসগুলো নিচে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। ক্লিয়ার? তারপর তোমরা নিচের দিকে আসবে, যেখানে তোমাদের 19 এর পয়েন্টে বলা হচ্ছে শুড বি এবল টু স্পিক অ্যান্ড রিড অ্যান্ড রাইট। এখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের কিন্তু বেঙ্গলি সিলেকশন করতে হবে, অর্থাৎ তোমাদের অবশ্যই এখানে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। তারপর তোমাদের 20 নম্বর পয়েন্টে এখানে তোমাদের রিলিজিয়ন সিলেকশন করতে হবে। তারপর তোমাদের 21 নম্বর পয়েন্টে রয়েছে ডু ইউ বিলং টু এক্সট্রিম ক্যাটাগরি। তোমরা যদি এক্সট্রিম ক্যাটাগরি থেকে বিলং করো ইয়েস করবে, না হলে কিন্তু সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। তারপর তোমাদের নেক্সট বলা হচ্ছে 23 এর পয়েন্টে এমপ্লয়েড ইন এনি গভর্নমেন্ট অর্গানাইজেশন ইয়েস অর নো, অর্থাৎ তোমরা যদি কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে কাজ করে থাকো ইয়েস করবে, নাহলে সবাই এখানে নো অপশানে ক্লিক করবে। এবং তারপরে 24 নম্বর পয়েন্টে বলা হচ্ছে হ্যাভ ইউ সাবজেক্টেড টু এ ক্রিমিনাল ইনভেস্টিগেশন ইনভলভিং মোরাল টার্পিটিউড, অর্থাৎ আপনার বিরুদ্ধে কি কোনোদিন নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল। এখানে কিন্তু অবশ্যই তোমরা সবাই নো অপশানে ক্লিক করবে। ওকে, তারপর তোমরা কিন্তু নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে, প্রিভিউ পেজ। এখানে তোমরা সমস্ত কিছু একবার চেক করে নেবে, অর্থাৎ এখানে প্রতিটা সেকশনের জন্য এইভাবে প্রিভিউ পেজ ওপেন হবে, তোমরা কিন্তু ভালোভাবে একবার চেক করে নেবে। ওকে, চেক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর বলা হচ্ছে এখানে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। এখানে তোমরা অবশ্যই ঠিক থেকে থাকলে ইয়েস অপশানে ক্লিক করবে। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে নেক্সট পেজ ওপেন হয়ে যাবে, যেখানে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। কোন কোন ডকুমেন্টস? এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবার 25 নম্বর পয়েন্টে বলা হচ্ছে আপলোড ফটো, যেখানে তোমাদের ফটোটা 10 থেকে 50 কেবির মধ্যে হতে হবে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ডাইমেনশন দেওয়া রয়েছে যে 138 পিক্সেল ইন্টু 177 পিক্সেল তোমাদের হতে হবে ছবির সাইজটা। তাছাড়া তোমরা যদি সেমিতে ক্রপ করো 3.5 সেমি ইন্টু 4.5 সেমি তোমাদের কিন্তু ছবির এখানে ডাইমেনশনটা হতে হবে। ওকে, তো ছবি আপলোড করার জন্য সবার প্রথম তোমরা কি করবে, চুজ ফাইল অপশানে ক্লিক করবে। চুজ ফাইল অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মেমোরি কার্ডটা ওপেন হবে, সেখান থেকে তোমাদের কিন্তু ছবিটা সিলেকশন করতে হবে। সিলেকশন করার পর ডান দিকে আপলোড অপশানে ক্লিক করতে হবে। এবার ছবিটা আপলোড করার পর তোমরা নিচের দিকে আসবে, যেখানে 26 নম্বর পয়েন্টে তোমাদের সিগনেচার আপলোড করতে হবে। সিগনেচারের সাইজটা তোমাদের হতে হবে 10 থেকে 30 কেবির মধ্যে। তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে ডাইমেনশন দেওয়া রয়েছে, তোমরা চেক করতে পারো। সিগনেচার আপলোড করার জন্য সেম ভাবে তোমাদের চুজ ফাইল অপশানে ক্লিক করতে হবে। তোমাদের মেমোরি কার্ড ওপেন হবে, সেখান থেকে তোমাদের সিগনেচারটা প্রথম চুজ করতে হবে। তারপরে ডান দিকের আপলোড অপশানে ক্লিক করতে হবে সিগনেচারটা আপলোড করার জন্য। তারপর তোমরা কি করবে, নিচের দিকে আসবে, যেখানে 28 নম্বর দাগে প্লেস কিংবা স্থানের জায়গায় তোমাদের কিন্তু পোস্ট অফিসের নাম লিখতে পারো কিংবা গ্রামের নাম লিখতে পারো। তারপরে 32 নম্বর দেখতে পাচ্ছ ডিক্লারেশন দেওয়া রয়েছে, এখানে তোমরা চেকমার্ক করবে সবাই। চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট অপশানে ক্লিক করবে। এবার নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে ফাইনাল একটা প্রিভিউ পেজ ওপেন হবে, যেখানে তোমাদের সমস্ত কিছু ইনফরমেশন শো করবে। এখানে তোমরা সমস্ত কিছু একবার ভালোভাবে মিলিয়ে নেবে। মিলিয়ে নেওয়ার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের এই সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করতে হবে যেগুলো তোমাদের জন্য প্রযোজ্য। এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের মাই নেমের জায়গায় তোমাদের নাম লেখা থাকবে, মাদার নেমের জায়গায় মায়ের নাম। এখানে কিন্তু তোমাদের সমস্ত ঘরগুলোতে এইভাবে চেকমার্ক করতে হবে। সমস্ত ঘরগুলোতে চেকমার্ক করার পর নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ নেক্সট অপশান, এই নেক্সট অপশানে ক্লিক করবে। নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে পেমেন্টের পেজ ওপেন হবে, যেখানে দেখতে পাচ্ছ 29 নম্বর পয়েন্টে তোমাদের পেমেন্ট মোডটা সিলেকশন করতে হবে। দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট থ্রো HDFC, এখানে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করার সঙ্গে সঙ্গে তোমাদের পেমেন্টটা কত লাগছে এখানে কিন্তু দেখে দেবে। তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি এবং OBC ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে টোটাল 170 টাকা পেমেন্ট করতে হবে। এবার তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর আই অ্যাকসেপ্ট এখানে চেকমার্ক করবে। চেকমার্ক করার পর নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ পে অ্যান্ড সাবমিট, এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর ইয়েস অপশানে ক্লিক করবে পেমেন্টটা করার জন্য। ইয়েস অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে দেখতে পাচ্ছ পেমেন্টের পেজটা ওপেন হয়ে গেছে, যেখানে তোমাদের নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমরা দ্বিতীয় নম্বর অপশানটা বিল ডেস্ক, এখানে তোমরা এই অপশানটা চুজ করবে। চুজ করার পর
প্রসিড অপশানে ক্লিক করবে। প্রসিড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু পেমেন্টের পেজটা ফুলফিলভাবে ওপেন হয়ে যাবে, যেখান থেকে তোমাদের পেমেন্টটা করতে হবে। এবার দেখতে পাচ্ছ এখানে নেট ব্যাঙ্কিং রয়েছে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড রয়েছে, কিউআর কোড রয়েছে, ওয়ালেট রয়েছে এবং ইউপিআই রয়েছে। যে কোনো একটা মাধ্যম তোমরা সিলেক্ট করে এখানে এই টাকাটা পেমেন্ট করবে। পেমেন্টটা করার পর তোমাদের ফাইনাল রিসিপ্ট বেরোবে, সেখান থেকে তোমরা কিন্তু ফাইনাল প্রিন্টটা নিতে পারো। ওকে।